জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে সিংহ এবং ধনু রাশি নিয়ে, যাদের ঢাইয়া লাগতে চলেছে আর কিছুক্ষণ পরেই। ভারতীয় সময় অনুযায়ী 9:45 গ্রহরাজ তার কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। আর এতে সাড়ে সাতি তো লাগছে, তার সাথে সাথে ধনু এবং সিংহ রাশি, এই দুটো রাশির কিন্তু ঢাইয়াও লাগতে চলেছে। তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের প্রচুর পরিমাণে ভয় দেখাবো, খুব পরিমাণে আতঙ্কের সৃষ্টি করব, এবং তারই সাথে সাথে আমি আপনাদেরকে এটাও বলে দেবো যে এই আতঙ্ক বা এই ভয় কাটানোর উপায় কী। একটু মজা করলাম, আসলে বিষয়টা সেরকম নয়, ভয় বা আতঙ্ক নয়। আপনারা ইতিমধ্যেই নানা রকম ইউটিউব চ্যানেল বলুন বা ফেসবুকে বলুন, অনেক স্বনামধন্য জ্যোতিষীরা আছেন যাদের ভিডিও দেখেছেন যে গ্রহরাজের দৃষ্টি বা এই যে ঢাইয়া, এটা সিংহ রাশি এবং ধনুরাশিদের উপরে পড়তে চলেছে আগামী 2.5 বছরের জন্য। তো আমি আজকে আপনাদের কিন্তু সেরকমভাবে কোনো ভয় বা সেরকম কোনো কিছু দেখাবো না বা সেরকম কোনো কিছু বলবো না যাতে আপনারা খুব পরিমাণে আতঙ্কিত হন। তার জন্য ভিডিওটিকে আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে, কারণ স্কিপ করলে অনেক মূল্যবান তথ্য আপনারা কিন্তু মিস করে যেতে পারেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ফিরে আসছি। গ্রহরাজের ঢাইয়া লাগতে চলেছে সিংহ এবং ধনু রাশি, এই দুটো রাশির ওপরে। এবার এই দুটো রাশির ওপরে যখন পড়বে, তখন এই আগামী 2.5 বছর, ঢাইয়া অর্থাৎ ঢাই অর্থাৎ 2.5, এই 2.5 বছর আপনাদের জীবনে অনেক কিছুই পরিবর্তন হবে। এবার তার মানে এই নয় যে প্রত্যেকটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনেই যে এই কুপ্রভাব বা শনিদেবের দৃষ্টি খুব খারাপ ফল বয়ে আনবে। আমি প্রথমে একটি ভিডিও বলেছিলাম অনেক দিন আগেই যে সিংহ রাশির কিন্তু এই বছরটা খুবই ভালো বছর, খুব দারুণ কাটবে সব দিক থেকে, কিন্তু তারই মধ্যে আবার ঢাইয়া লেগে যাচ্ছে। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে যখন আমার ভালো কাটবেই, তাহলে ঢাইয়াতে কি করে ভালো হতে পারে? কারণ আমরা জানি বা আমরা ইতিমধ্যেই দেখেছিও, আপনারা দেখেছেন, ইউটিউব বলুন বা ফেসবুক বলুন, অনেক স্বনামধন্য অ্যাস্ট্রোলজাররা আছেন বা জ্যোতিষীরা আছেন, তারা বলেছেন যে কী কী পরিবর্তন আসছে বা কী কী ক্ষতি হতে পারে, সমস্ত কিছু। আমি অত জটিলভাবে কোনো কিছু বলবো না। তাহলে এরই মধ্যে আবার কি করে ভালো জিনিসটা হতে পারে? এগুলো সম্পূর্ণ ভাগ্যের ওপরে। গ্রহ তো শুধুমাত্র একমাত্র তো আপনার গ্রহরাজই নয়, শনিরই গ্রহর পরিবর্তনে যে সমস্ত কিছু ওলটপালট হবে তা তো নয়, আরও তো অনেক গ্রহ আছে, তাদেরও তো শুভ ফল আছে। আপনার হাতের রেখাও তো কথা বলছে নাকি, ভাগ্য বলেও তো একটা জিনিস আছে। সবই যদি খারাপ হয় তাহলে ভালোটা হবে কী করে? এবারে আসছি মেন বিষয়। মেন বিষয়টা হলো যেটা, সেটা হচ্ছে যে এই যে 2.5 বছর আপনাদেরকে এই যে ঢাইয়ার মধ্যে পড়বে, সর্বপ্রথম একটা জিনিস মাথায় নিন, সেটা হচ্ছে শনির সাড়ে সাতিতে আপনাকে 7.5 বছর, প্রত্যেকটি 2.5 বছরে একটু একটু করে কষ্ট দেবে, বা বলতে পারেন আপনার কর্মের ফল দেবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। কিন্তু এই যে ঢাইয়া বা এই যে 2.5 বছরের যে টাইম পিরিয়ডটা, এই টাইমটা কিন্তু আপনার ওই যে 7.5 বছরের যতটা যা কষ্ট রয়েছে সমস্তটা একসাথে দেবে। অনেকের কাছেই বলতে শুনেছেন হয়তো আপনারা যে এই 7.5 বা এই ঢাইয়ার সময় মৃত্যুসম কষ্ট দেয়, এর থেকে মৃত্যু অনেক শ্রেয়। সেটা যাদের সাথে ঘটেছে তাদের জন্য, তাদের কর্মফলের ওপর বিচার করে, কারণ গ্রহরাজ হচ্ছেন কর্মফলদাতা। এবার কর্মফলদাতা যে সবসময় আপনাকে খারাপটাই দেবে তার তো কোনো মানে নেই। অনেকটা ওই শিক্ষকের মতন, শিক্ষক আর ছাত্রের মতন, কারণ গ্রহরাজকে আমরা শিক্ষক হিসেবেও কিন্তু জেনে থাকি। তাই আপনি যদি স্কুলে বা কোচিংয়ে কোথাও পড়তে গিয়ে যান, সেখানে আপনি পড়াশোনা করবেন, আপনার টিচার আপনাকে ভালোবাসবে, আপনার নাম করবে। আপনি যদি পড়াশোনা না করেন, সারাক্ষণ আপনি বিশৃঙ্খলা, সারাক্ষণ আপনি ইয়ার্কি ঠাট্টা মজা এইসব করে বেড়াচ্ছেন, অবশ্যই আপনি টিচারের কাছে বকা খাবেন। আপনার মধ্যে কোনো শৃঙ্খলতা নেই, আপনি বেহিসাব বেনিয়ম এই জিনিসগুলো করে যাচ্ছেন, অবশ্যই তখন গুরুজন আপনাকে বকা দেবে, আপনাকে মারবে, আপনাকে শাসন করবে। গ্রহরাজও হচ্ছে তাই, আপনাকে শাসন করবে। এবং যখনই আপনি এই শাসনের মধ্যে পড়বেন, প্রথমে খারাপ লাগবে, কিন্তু পরে দেখবেন আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে চলে এসেছেন। তো সেরকমই হচ্ছে বিষয়টা, যে এই সময় আপনাকে যা যা কর্ম আপনি করেছেন
এই 2.5 বছর আপনাকে সেই সমস্ত কিছুর ফল আপনাকে দেবে। আপনি ভালো কাজ করলে আপনি ভালো ফল পাবেন, আপনি খারাপ কাজ করলে আপনি খারাপ ফল পাবেন। আপনি কাউকে অপমান করেছেন, টাকা চোট করেছেন, কাউকে গালাগালি দিয়েছেন, কারোর ক্ষতি করেছেন, তার ফল পাবেন। আপনি কারোর ভালো করেছেন, কাউকে আর্থিক সাহায্য করেছেন, কাউকে শরীর দিয়ে সাহায্য করেছেন, গরিবদের খাবার দান করেছেন, মানুষের সেবা করেছেন, জীবজন্তুদের সেবা করেছেন, সবসময় ঈশ্বরকে স্মরণ করেছেন, আপনার সাথে ভালো ঘটবে। আর এটা বলার কারণ হচ্ছে এই জন্যই, কারণ প্রত্যেকটি সিংহ রাশি বা ধনুরাশির জাতক জাতিকা সবার ক্ষেত্রেই ঢাইয়াটা লাগছে। তার মানে এই নয় যে সবার জীবনেই উথাল পাতাল শুরু হয়ে যাবে বা সবার জীবন কষ্টকর হবে, খুব পরিমাণে সব দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়বে, একদমই তা নয়। যারা ভালো করেছেন একদম সিম্পলভাবে ধরে নিন, যারা ভালো করেছেন তাদের সাথে ভালো হবে, যারা খারাপ করেছেন তারা তাদের কর্মের ফল পাবেন, তাদের সাথে খারাপ ঘটবে, নর্মাল জিনিস। তার জন্য গ্রহরাজের ঢাইয়া লাগছে বলে আমার সাথে এই হচ্ছে, আমার সাথে ওই হচ্ছে না। আপনার কর্মের ফল আপনি পাচ্ছেন। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলোকে যদি আপনারা একটু ভেবে চিনতে বা একটু বুঝে শুনে চলেন, তাহলে দেখবেন সব কিছু ঠিকঠাক থাকবে। আরও একটা জিনিস মাথায় রাখবেন, এই গ্রহরাজের 7.5 বা ঢাইয়ার সময় আপনি যদি মনে করেন যে আমি এই পাথর বা ওই গাছের শিকড় এই সব জিনিসগুলো ব্যবহার করবো, আমার সব কেটে যাবে, একদমই তা নয়। ঢাইয়া আর 7.5 প্রকোপ থেকে কেউ বাঁচতে পারেনি, আর কোনোভাবেই তা থেকে কিন্তু নিস্তার পাওয়া যায় না। প্রকোপ কমানো যেতে পারে, তার জন্য কিছু রেমেডি আছে, সেগুলো অবশ্যই বলে দেবো, এবং সেটা খুবই যৎসামান্য রেমেডি। এমন কিছু না যে খুব পরিমাণে অর্থ খরচা হবে, বা এমন কিছুও নয় যে আপনার খুব পরিমাণে সময় অপচয় হবে, আপনি অন্য কোনো কিছু করতে পারছেন না, সারাক্ষণ আপনাকে ওই জিনিসগুলো করে যেতে হবে, একদমই তা না। সেগুলো খুবই সাধারণ জিনিস, আপনি চলতে ফিরতে যখন খুশি করতে পারেন সেই জিনিসগুলো। ভয় আমি দেখাবো না বা আতঙ্ক সৃষ্টি করব না আপনার মনে, যে ঢাইয়া লাগছে খুব খারাপ কিছু ঘটবে আপনার। হ্যাঁ, কিছু কিছু জিনিস, একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু গ্রহরা যখন আপনার অষ্টমভাবে থাকবে, তাই অষ্টমভাবে যখনই দৃষ্টি পড়বে আপনার অর্থহানি হবে, আপনার দুর্ঘটনার যোগ ঘটবে, আপনার শারীরিক দুর্বলতা দেখা দেবে, রাজকষ্ট হবে, অর্থকষ্ট হবে, মান সম্মান হানি হবে, পরিবারের মধ্যে অশান্তি লাগবে, মানসিক চাপ বাড়বে, কাজ হারিয়ে ফেলতে পারেন আপনি, ব্যবসাতে কিছু অবনতি দেখা দেবে, আপনি কোথাও চাকরি করছেন, চেষ্টা করে যাচ্ছেন, সহজে মিলছে না, আপনি কোনো কাজের জন্য প্রচেষ্টা করছেন, সহজে কিছু হচ্ছে না, এগুলো ঘটবে। কিন্তু তার মানে এই নয় যে এত পরিমাণ হবে যে আপনার মনে হবে যে এর থেকে মৃত্যু শ্রেয়, সেই ধরনের কিন্তু কষ্ট না। আপনাকে ডিসিপ্লিন শেখাবে, এবং আপনি দেখতে পারবেন এই ঢাইয়ার সময় আপনার আসল বন্ধুকে, আপনার আসল আত্মীয়কে আপনার চোখের সামনে, যারা আসল যেসব মানুষগুলো, সেগুলোর পরিচয় দিয়ে দেবে। আর যারা মুখোশ রূপধারী, মুখোশ পরে আপনার সামনে রয়েছে, তাদেরও আসল রূপ আপনাদের সামনে বেরিয়ে আসবে। নিজেদের লোকেরা আপনাদের থেকে মুখ সরিয়ে নেবে এই সময়টা। সংসারে অশান্তি লাগবে, এটা ঠিক, কিছু অর্থ কষ্টও আসবে, এটাও ঠিক, ব্যবসাতে অবনতি, চাকরিতে মানসিক চাপ, হয়তো চাকরি খোয়া যেতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনি বেকার হয়ে 2.5 বছর বসে থাকবেন, আপনার চাকরিও আবার লেগে যাবে। আপনার অর্থ কষ্ট হচ্ছে, আপনি হয়তো কোথা থেকে টাকা পাওয়ার কথা পেলেন না, হঠাৎ করে টাকা হারিয়ে গেল, আপনি সেরকমভাবে ইনকাম করতে পারছেন না, কিন্তু তার মানে এই নয় যে একদমই আপনি ইনকাম করতে পারছেন না, আপনার সংসারই চলছে না, বা আপনিও চালাতে পারছেন না নিজেদেরকে। পড়াশোনায় কিছু অমনোযোগিতা আসবে, পড়াশোনা করতে সেরকম অতটা ভালো লাগবে না, অলসতা বৃদ্ধি পাবে আপনাদের এই সময়। নিজের বাণীকে কন্ট্রোলে রাখতে হবে। আপনি রাগের মাথায় কাউকে 2-4টে গালাগালি দিয়ে দিলেন, ছোটো বড়ো কথা বলে ফেললেন, তার ফল পেয়ে যাবেন কিন্তু আপনারা। তো এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো আপনাকে মানতে হবে। সবথেকে বড় ব্যাপার, এই সময়টা আপনাদেরকে কিন্তু নিজেদের থেকে বড় আর নিজেদের থেকে যারা ছোট, নিচু পদস্থে যারা কাজ করছে, সেই সব ব্যক্তিদেরকে সম্মান শ্রদ্ধা করতে হবে। যারা আপনার থেকে বড় আছে, পিতৃস্থানীয়, মাতৃস্থানীয়, তাদের প্রতিও আপনাদেরকে যত্ন, ভালোবাসা, সেবা, এই জিনিসগুলোকে পোষণ করতে হবে। যদি না করেন, তার ফল আপনি পেয়ে যাবেন। কারণ গ্রহরাজ হচ্ছে আপনাকে শিক্ষা দেবে, হাতে লাঠি নিয়ে শিক্ষকের মতন আপনাকে ডিসিপ্লিন শেখাবে, যে আপনার কী করণীয়, কাদের সাথে কীভাবে ব্যবহার করা উচিত, কারা আপনার জন্য আসল, কারা আপনার জন্য ভাবে, কারা আপনার জন্য
মন প্রাণ দিতে রাজি, আর কারা আপনার সামনে দেখাচ্ছে এক আর পিছনে আরেক। তো এই সময় কোন কোন জিনিসগুলোকে আপনি করা থেকে বর্জন রাখতে হবে নিজেকে, কোন কোন বিষয়গুলোকে আপনাকে খেয়াল রেখে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। সর্বপ্রথম আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজের বাণীকে সংযত রাখতে হবে, নিজের ভাষাকে সংযত রাখতে হবে। রাগের মাথায় কাউকে গালাগালি, ছোট বড় কথা, অপমানজনক কথা, হ্যাঁ এই সময়টা যেহেতু আপনাকে একটা মানসিক চাপ দেবে। আমি আবারও বলছি, একটা জিনিস মাথায় রাখুন, আপনাকে আমি প্রত্যেক দিন একটু একটু করে খেতে দেবো, আপনি প্রত্যেক দিন খেয়ে নেবেন একটু একটু করে। আপনাকে যখনই আমি 3 দিন বা 4 দিনের খাবার একসাথে বলবো খেয়ে নিতে, আপনি খেতে পারবেন না, বমি করে দেবেন, বদহজমভাবে শরীর খারাপ করবে। সেম জিনিসটা যেটা 7.5 বছরে একটু একটু করে আপনি পাওয়ার কথা ছিল, সেটা আপনি 2.5 বছরে সম্পূর্ণটা পেয়ে যাবেন। তাই কষ্টটা তো একটু হবেই, এটা স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে এত পরিমাণ হবে যে আপনি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়বেন। কারণ ঈশ্বর কোনো সময় আপনার ক্ষতি চাইবে না, বা যে আপনাকে ধাক্কা মারছে সেই আপনাকে বাঁচাবে, এটা আপনি মাথায় রাখবেন। ঈশ্বর কোনোদিনও আপনাকে ঠেলে ফেলে দেবে না, একেবারে শেষ করে দেবে না। সেই বিশ্বাসটা, সেই ভরসাটা আপনাকে ঈশ্বরের উপর রাখতেই হবে। বিশ্বাস আর ভরসা ভগবানের উপর রাখতে হবে, তার নাম জপ করে যেতে হবে সারাক্ষণ। এবারে আসছি যেই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে কী কী বিষয় করা থেকে আপনাকে এখন বর্জন করতে হবে, আপনাকে সেখান থেকে দূরে রাখতে হবে। সর্বপ্রথম যেটা আমি বললাম যে কারোর সাথে বাজে ব্যবহার করা যাবে না, বাণীতে সংযত আনতে হবে, ভাষায় সংযত আনতে হবে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার আগের মাথায়, যেহেতু মানসিক একটা আপনার ওপর এফেক্ট থাকবে এই সময়টাতে, তাই আপনি বুদ্ধি মানে চিন্তাভাবনা করার বুদ্ধিটাও আপনার লোপ পেয়ে যাবে। আপনি চিন্তাভাবনা করতেও পারবেন না, অতটা সক্ষম থাকবেন না। তো নিজের বাণীকে আপনাকে এই মুহূর্তে সংযত করতে হবে। নিজের থেকে ছোট বা নিজের থেকে বড় যারা আছে তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রাখতে হবে। গরিবদের সেবা করতে হবে, প্রয়োজন বলে তাদেরকে খাবার দাবার কিনে দিন, নিজের হাতে খাবার দাবার কিনে দিন। এবং তার সাথে সাথে অ্যালকোহল বা মদ, তার থেকে নিজেকে কিন্তু দূরে রাখতে হবে। এটা কিন্তু সবথেকে প্রধান বিষয়। এই জিনিসটা আপনি যখন সেবন করবেন তখন কিন্তু গ্রহরাজ আরও বেশি ক্ষুব্ধ হয়ে পড়বে। যারা সেবন করেন তাদের জন্য আমি বলবো, যারা করেন না তারা খুবই ভালো, না করাটাই শ্রেয়। কিন্তু যারা করছেন তাদের জন্য বলবো বর্জন করতে হবে। দেখবেন একটা সময় আপনার নিজেরও এই নেশাটা ছেড়ে যাবে। আপনি একবার চেষ্টা করেই দেখুন না, এই সময় এই সুযোগ কিন্তু, যদি আপনি হয়তো দীর্ঘদিন থেকে ভাবছেন যে আমি ছেড়ে দেবো কিন্তু পারছেন না, এই ঢাইয়ার সময়কালে আপনি চেষ্টা করেই দেখুন, অবশ্যই সফল হবেন। ঈশ্বরকে স্মরণ করুন, দেখবেন ঠিক সফল হবেন, ঈশ্বর আপনাকে ঠিক সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। তাই মদ খাওয়া থেকে বা মাদক দ্রব্য সেবন করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তার সাথে সাথে রাস্তায় কালো কুকুর, কাক, কালো বিড়াল যাই হোক না কেন, তাদের প্রতি সম্মান দিতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে খাবার দাবার দিন, তাদেরকে খেতে দিন। ভোরবেলা উঠে ছাদে বা রাস্তায় কাক দেখলে তাদেরকে কিছু খেতে দিই, যেহেতু কাক গ্রহরাজের বাহন, খুব প্রসন্ন হন এতে। তাই তাকে কিছু খাবার দাবার দিলেন। রাস্তায় কোনো কালো কুকুরকে দেখলে আপনি তাকে কিছু খাবার দাবার দিয়ে দিলেন, সেইটা করতে পারেন। গরুকে খেতে দিন আপনি, গরুর যত্ন নিলে বা তার সেবা করলে আপনি গ্রহরাজের আশীর্বাদ পাবেন, মহাদেব প্রসন্ন হবেন। এর সাথে সাথে আপনাকে শনিবার দিন নিরামিষ আহার ভোজন করতে হবে। সেদিনকে আমিষ ছোঁয়াছানি করা যাবে না, আমিষ খাওয়া যাবে না। ভালো হয় যদি আপনি উপোস থেকে পুজো দিতে পারেন গ্রহরাজের মন্দিরে, সেই জিনিসটাকে আপনি করুন, দেখুন আপনাদের ভালো ফল। এবারে বলছি যে কী কী আপনাকে করতে হবে, কোন কোন উপায়গুলো করতে হবে। দেখুন, শনির 7.5 বা ঢাইয়াতে যদি আপনি ভালো ফল পেতে চান, তাহলে সবার আগে যে জিনিসটা দরকার, যেরকমটা আমি বলেছিলাম যে পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা, নিজের বাবা মায়ের সেবা করা, তাদের প্রতি সম্মান রাখা, শ্বশুর শাশুড়ি যারা বয়োজ্যেষ্ঠ আছে সবার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রাখা, নিন্দা সমালোচনা না করা, কাউকে নিয়ে আলোচনা না করা, কারোর ক্ষতি সাধন না করা, অসৎ পথে উপার্জন না করা, কাউকে ঠকিয়ে ইনকাম না করা, এই জিনিসগুলো, সেই জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখুন। আর করতে হবে কি কি জিনিস, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে আপনার পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় তাদের জন্য আপনাদের সেবা করতে হবে। যদি সম্ভব হয় 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। তবে 7মুখী রুদ্রাক্ষ ধারণ করা সবার পক্ষে সম্ভব নয়, কারণ সেটা খুবই ব্যয়বহুল একটি বিষয়, সবাই তো কিনতে পারে না। তাহলে যারা নিতে পারবে না তারা কী করবে? তাছাড়াও উপায় আছে, কিচ্ছু করার প্রয়োজন নেই। যেরকমটা বললাম, কুকুরকে খেতে দিন, গরুকে খেতে দিন, কাককে খেতে দিন, জীবজন্তুদের সেবা করুন।
তার সাথে সাথে ঈশ্বরের নাম জপ করুন প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন। আপনারা জানেন যে গ্রহরাজ বলেছিলেন যে যারা যারা আমার অন্তর্দশা, মহাদশা, ঢাইয়া, সাড়ে সাতি বা সাধারণ সময় বজরংবলীর পুজো করবে, তাদের উপর আমার দৃষ্টি খুব পরিমাণে এফেক্ট করবে না। আমি তাদেরকে সেরকমভাবে কুদৃষ্টি বা প্রকোপ দেব না। তাই বজরংবলীর পুজো যদি আপনি করতে পারেন, প্রত্যেক দিন আপনি হনুমান চালিসা পাঠ করুন, প্রত্যেকটা দিন হনুমান চালিসা পাঠ করুন নিজের কাজে যাওয়ার আগে। দেখবেন গ্রহরাজের প্রকোপ অনেকটা কমবে, মানসিক বুদ্ধির বিকাশ ঘটবে, মানসিক চাপ থেকে আপনি অনেকটা উন্নত হবেন, ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা দূরে থাকবেন এবং পজিটিভ একটা এনার্জি আপনার মধ্যে থাকবে। দেখবেন অতটা এফেক্ট করবে না এই ঢাইয়াকালে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনারা প্রয়োজন পড়লে কোনো নাম করা বা কোনো স্বনামধন্য কোনো জ্যোতিষীর কাছেও আপনি যেতে পারেন, তাদের কাছেও জিজ্ঞাসা করতে পারেন, মন্দিরে পুরোহিতের কাছে জিজ্ঞাসা করতে পারেন আপনারা যে বজরংবলীর হনুমান চালিসা পাঠ করলে তার ফল কী পাওয়া যায়, বিশেষ করে এই ঢাইয়া বা সাড়ে সাতির সময়। তাই এই জিনিসটাকে করুন, যাতে আপনারা একটা ভালো ফল পেতে পারেন। প্রত্যেক শনিবারে একটি মাটির প্রদীপে সর্ষের তেল আর তার সাথে কালো তিল গ্রহরাজের মন্দিরে প্রদান করুন। প্রদীপটি অবশ্যই জ্বালিয়ে দেবেন এবং কালো তিল গ্রহরাজের মন্দিরে প্রদান করুন। শনিবার দিন নিরামিষ আহার ভোজন করুন, আমিষ একদম ছোবেন না। তার সাথে সাথে সেই দিন গ্রহরাজের মন্দিরে গিয়ে পুজো দিন। পায়ের দিকে তাকিয়ে আপনি সর্ষের তেল আর কালো তিল অর্পণ করুন এবং তার সাথে সাথে বলুন, প্রভু, আমি আমার সমস্ত পাপ, দুঃখ, কষ্ট, সমস্ত লোভ, সমস্ত কাম, ক্রোধ, সমস্ত কিছু, লালসা, সমস্ত কিছু আমি আপনার চরণে অর্পণ করলাম। আপনি এটিকে গ্রহণ করুন আর আমাকে ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ করুন। আমার মনের থেকে পাপ দূর করে দিন, আমাকে পুণ্য দিয়ে ভরিয়ে দিন আর আমাকে আমার পাপ, আমার কুকর্মের জন্য ক্ষমা করুন। আমি যা করেছি আপনারই সন্তান, আপনার চরণে আমি এসেছি, এবার আপনি আমাকে উদ্ধার করুন। নিজেকে গ্লানি বোধ করুন যে আপনি যা করেছেন, ভুল করেছেন, এবার আপনি তার জন্য ক্ষমা চাইছেন, আপনি ক্ষমা প্রার্থী, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, আপনি এবার সেটাকে শোধরাতে চলেছেন এবং শোধরাতে চাইছেন। দেবেন গ্রহরাজ যেতে প্রসন্ন হবে। এর সাথে সাথে যেরকমটা বললাম যে কাক, বিড়াল, গরু এদেরকে খেতে দিন, গরিব দুঃখীদের সেবা করুন, তাদেরকে খেতে দিন, তাদের যত্ন করুন। তার সাথে সাথে প্রত্যেক শনিবার করে ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি জপ করুন, সারাদিন জপ করতে থাকুন। দেখবেন আপনাদের ভালো হবে। অবশ্যই গ্রহরাজ আপনাদের সহযোগিতা করবে এবং আপনাদের আশীর্বাদ, তার আশীর্বাদ আপনাদের মাথার উপরে, আপনাদের পরিবারের ওপরেও থাকবে। এই ছোটোখাটো জিনিসগুলোকে আপনাকে করতে হবে। এর জন্য কোনো পাথর, এর জন্য কোনো রুদ্রাক্ষ ধারণ করার কোনো প্রয়োজন নেই। আপনি সাধারণভাবে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো করার প্রয়োজন সেগুলোকেই করুন, দেখবেন তাতেই গ্রহরাজ প্রসন্ন হবে, তাতেই আপনাদের ঢাইয়া বা সাড়ে সাতির সময়কাল কিন্তু অনেকটা, এই সময়টা যে প্রকোপগুলো রয়েছে সেগুলো কেটে যাবে। মাথা ঠান্ডা রেখে চলতে হবে, নিজের বাণীতে সংযত আনতে হবে, বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, ধীরে সুস্থে, হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এই সময়টাতে অশান্তি থেকে দূরে থাকবেন। আপনি হয়তো বুঝতে পারছেন যে সামনের জন যে কথাটা বললো তাতে খুব বাজে কথা, সেটাতে আমি রেগে গেলে খুব বিরাট পরিমাণে অশান্তি হবে। দুদণ্ড বসুন, মাথা ঠান্ডা করুন, একটু শান্ত হন, তারপরে উত্তর দিন। সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়াটা উচিত নয়, কিছু প্রশ্ন তুলে রাখা দরকার ভবিষ্যতের জন্য, সেই জিনিসগুলোকে করুন। এবং এর সাথে সাথে সারাটা সময় আপনি ঈশ্বরকে স্মরণ করুন। সোমবার দিন অবশ্যই মহাদেবের পুজো করুন এবং তার সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন অন্তত 7 বার পুজো দেওয়ার সময়। কোনো মন্দিরেও করতে পারেন বা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে বা মহাদেবের ছবি থেকে থাকে, তার সামনে আপনি যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে জল অর্পণ করে, বেলপাতার সঙ্গে জল অর্পণ করে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং যখন জল ঢালবেন তখন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। জল ঢালা হয়ে গেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন, দেখবেন এতেও আপনারা ভালো লাভ পাবেন, ভালো উপকার পাবেন। বেলপাতা অর্পণ করুন মহাদেবকে, চাল অর্পণ করুন, মুসুর ডাল অর্পণ করুন। আর্থিক কষ্ট থেকে আপনারা উন্নতি পাবেন, ধার দেনার থেকে আপনি দূরে চলে যাবেন, তার সাথে সে ধার দেনা আপনাদের জীবন থেকে সরে যাবে। বেলপাতা অর্পণ করলে আপনাদের ইচ্ছা পূরণ হবে। আর এরই সাথে সাথে অবশ্যই প্রদীপের মধ্যে 3টে লবঙ্গ দিয়ে আপনি জ্বালান, ঘরের থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। এই সামান্য জিনিসগুলো আপনারা করুন, এর জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ভিডিওটি, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। তাই সাড়ে সাতির সময়কালে ভয় পাওয়ার কোনো চিন্তার কারণ নেই।
বা ঢাইয়ার সময়কালেও চিন্তা পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাবেন না অযথা যে আপনার জীবন তছনছ হয়ে যেতে চলেছে, সমস্ত কিছু শেষ হয়ে যেতে চলেছে, এবার আপনি কি করবেন? কিচ্ছু করার দরকার নেই। যেরকমটা আমি বললাম সেই জিনিসগুলোকেই আপনারা পালন করবেন। আপনারা অনেকেই অনেক কিছুই দেখে নিয়েছেন, এবার আমি যেটা বললাম সেটাও একবার একটুখানি মিলিয়ে দেখে নিন যে আমি যেই প্রতিকারগুলো বা যেই কথাগুলো আপনাকে বলেছি সেগুলো কোনো কিছু আপনার সাথে ভুল হয়েছে কিনা। হ্যাঁ, এর সাথে সাথে আরও একটা জিনিস বলবো, সিংহ রাশি এই বছর, সিংহ রাশির জাতক জাতিকা এই বছর নিজের নাম উন্নতির শিখরে লিখে রাখবে। আপনি মিলিয়ে রাখবেন এই বছর শেষ হতে হতে যদি সিংহ রাশির সব দিক থেকে উন্নত না হয়েছে, কারণ গত বছর অবধি আপনি যা ঝাঁটা লাথি জুতো গালাগালি কিস্তি যা হোক আপনারা সব কিছু খেয়ে গেছেন, অপমান অপদস্থতা সমস্ত কিছু খেয়ে গেছেন। এই বছর আপনাদের রুখে দাঁড়ানোর সময়, এই বছর আপনাদের প্রত্যাবর্তনের সময়, এই বছর আপনাদের উন্নতির চরম শিখরে থাকার সময়। আর এমন জায়গায় আপনি থাকবেন যে সবাইকে আপনাকে ঘাড় উঁচু করে দেখতে হবে, সিংহ রাশির জাতক জাতিকাদের। আর ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্যও আমি বলবো, চিন্তা করবেন না, ভয় পাবেন না, উভয় জাতক জাতিকাদেরই। বারবার একটা কথাই আমি বলে দিচ্ছি, প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদেরই যে হবে তার কোনো মানে নেই, সবার সাথে যে খারাপ হবে। একদম সিম্পল লজিক, সিম্পলভাবে বুঝে নিন, আপনার কর্ম আপনার ফল। আপনি যেমন কর্ম করেছেন, যেমন কর্ম করছেন, যেমন কর্ম করবেন, এই ঢাইয়ার সময়কালে গ্রহরাজ আপনাকে সেই ফল দেবে। ভালো করবেন ভালো ফল পাবেন, খারাপ করবেন খারাপ ফল পাবেন। বাকিটা আপনার উপরে, আপনারা কীরকম করে আপনাদের এই 2.5টা বছর কাটাতে চলেছেন। শুধু 2.5টা বছর না, আগামী দিনগুলো, কারণ ঢাইয়ার পরে আপনাকে যেরকমভাবে ডিসিপ্লিন করে দেবে আপনি নিজেরাই অবাক হয়ে যাবেন যে সব কিছু কী করে পরিবর্তন হয়ে যাবে। এই সময়টা আপনাদের আধ্যাত্মিকতা অনেক বাড়বে এবং আধ্যাত্মিক হতেও হবে আপনাকে। আমি বলবোই যে সারাক্ষণ ঈশ্বরকে স্মরণ করুন, আর কিচ্ছু না। সারাক্ষণ ঈশ্বরকে ডাকুন, দেখবেন মা, বজরংবলী, মহাদেব সবাই আপনাদেরকে সঙ্গে থাকবে, সবাই আপনাকে আশীর্বাদ করবে। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একবার একটু জানিয়ে দেবেন, যাতে আমি আরও উৎসাহিত হই। এবং এরই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখবেন। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন। জয় বড়মা। নমস্কার।